আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? হোপ এভরিবডি ইজ ফাইন। অপ্রয়োজনীয় ওষুধ গ্রহণ জীবন ধ্বংসের অন্যতম কারণ। এই স্লোগানকে সামনে রেখে আমি ডক্টর আব্দুল মোতালেব মতিন, সহকারী অধ্যাপক, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অ্যান্ড ইনস্টিটিউট হসপিটাল থেকে স্বাগত জানাচ্ছি RSS চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো যৌন দুর্বলতা ও দ্রুত বীর্যপাত, অর্থাৎ ইরেকটাইল ডিসফাংশন অ্যান্ড প্রিমেসিউর ইজাকুলেশন। মিলিয়ন লোক পৃথিবীতে যৌন দুর্বলতা অর্থাৎ দ্রুত বীর্যপাত রোগে ভোগে। লো লিবিডো এর কারণে অনেক রিলেশনশিপেও প্রভাব পড়ে। ইরেকটাইল ডিসফাংশন অর লো লিবিডো অর্থাৎ যৌন দুর্বলতা হলো প্রাথমিকভাবে বয়সের কারণে আপনার হরমোনের মধ্যে ইমব্যালেন্স জনিত সমস্যা। সুসংবাদ হলো আপনি এই হরমোনাল ইমব্যালেন্সের উন্নতি ঘটাতে পারেন যে কোনো বয়সে। টেস্টোস্টেরন হরমোন আপনার বেড পারফরমেন্স এর মেইন প্লেয়ার। টেস্টোস্টেরন হলো প্রাইমারি হরমোন যা ইনক্রিজ লিবিডো, সেক্স ড্রাইভ অ্যান্ড মাসেল সাইজ ইমপ্রুভ করতে সাহায্য করে। আনফর্চুনেটলি এই হরমোনটি বয়স 25 পার হবার পর থেকে কমতে থাকে। ইউর টেস্টোস্টেরন গোজ লয়ার অ্যান্ড লয়ার ইচ ইয়ার। আর টেস্টোস্টেরন হরমোন যত কমতে থাকবে তত যৌন দুর্বলতা অর্থাৎ লো সেক্স ড্রাইভ বা ইম্পোটেন্সি দেখা দিবে। যৌন দুর্বলতার মূল কারণ অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা ও হতাশা, অতিরিক্ত ওজন অর্থাৎ ওবেসিটি, ডায়াবেটিস, হার্টের সমস্যা ও রক্তনালীতে অতিরিক্ত চর্বি জমা, ভিটামিন ডি এর ঘাটতি, ব্যায়ামের অভাব, ধূমপান যা রক্তনালীকে সংকুচিত করে, মদ পান যা নাইট্রিক অ্যাসিড নিঃসরণে বাধা দেয় অথচ নাইট্রিক অ্যাসিড ইরেকশন ধরে রাখতে সাহায্য করে। এছাড়া কিছু খাবার এর ঘাটতির কারণে টেস্টোস্টেরন হরমোন তৈরি হতে পারে না। কিছু ওষুধ গ্রহণ থেকেও যৌন দুর্বলতা তৈরি হতে পারে, যেমন কিছু ডায়ুরেটিক্স অর্থাৎ ওয়াটার পিলস, হাইড্রোক্লোরোথায়াজাইড যা উচ্চ রক্তচাপ ও শরীরে পানি আসার জন্য ব্যবহার করা হয়। তারপর বিটা ব্লকার্স, মেটাপ্রোল, প্রোপ্রানোল, এটিনল এই ওষুধগুলো উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা ও দুশ্চিন্তার জন্য ব্যবহার করা হয়। অ্যান্টিডিপ্রেসেন্টস, এমিটিপটাইলিন, নরটিপটাইলিন, সিটালোপ্রাম, এসিটালোপ্রাম, ফ্লুক্সিটিন এই গ্রুপের ওষুধগুলো হতাশা এবং দুশ্চিন্তার জন্য ব্যবহার করা হয়। এগুলো যৌন দুর্বলতা তৈরি করতে পারে। এরপর ট্রাঙ্কুইলাইজার্স, ডায়াজিপাম, ক্লোনাজিপাম এই ওষুধগুলো ঘুমের সমস্যা ও খিঁচুনি রোগে ব্যবহার করা হয়। ওপিওইডস, হাইড্রোকোডন, অক্সিকোডন, মরফিন যা ব্যথানাশক ও উত্তেজনা ওষুধ হিসাবে ব্যবহার করা হয়। আর এই ওষুধগুলো থেকেও যৌন দুর্বলতা তৈরি হতে পারে। যখন একজন পুরুষ সেক্সুয়ালি অ্যারুজাল হয় অর্থাৎ যৌন উত্তেজনা অনুভব করেন তখন তার ফেনিসের ভিতরে থাকা কর্পাস ক্যাভার্নোসাম যা স্বাভাবিকভাবে খালি থাকে তখন তা অতিরিক্ত ব্লাড দ্বারা পরিপূর্ণ হয় এবং ফেনিসকে ইলংগেট করে, যাকে আমরা ইরেকশন বলি। ইরেকটাইল ডিসফাংশন বা ডিক্রিজ লিবিডো এর জন্য অনেক ওষুধ বাজারে আছে, কিন্তু মূল সমস্যা হলো এই ওষুধগুলো খুবই অস্থায়ীভাবে ও অল্প সময়ের জন্য কাজ করে। এছাড়া এই ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়াও খুব বেশি। এই ওষুধগুলো কিডনি, হার্ট, ব্লাড প্রেশার, ঘুমের ঘাটতি ও সরাসরি টেস্টোস্টেরন লেভেল কমিয়ে দেয়। ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যৌন দুর্বলতা এবং ইমপ্রুভিং পারফরমেন্স ইন বেড এর জন্য খুবই ফ্যান্টাস্টিক ব্যায়াম হলো কিউ এক্সারসাইজ। এক গবেষণায় দেখা গেছে ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে শুধু কিউ এক্সারসাইজ 42% কার্যকরী। কিউ এক্সারসাইজের মাধ্যমে 61% মানুষ প্রিমেসিউর ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত এর সমস্যা থেকে মুক্তি লাভ করেছে। এই কিউ এক্সারসাইজ শুধু যৌন দুর্বলতা থেকেই বাঁচাবে না, এটা মেয়েদের বাচ্চা হওয়ার পর ইউটেরিন প্রলাপস, জরায়ু বের হয়ে আসা, ইউরিন লিকেজ অর ইনকন্টিনেন্স অর্থাৎ প্রস্রাব ঝরা, প্রস্রাব ধরে রাখতে না পারা, প্রস্রাব ফোটায় পড়া, প্রবলেম ইন বাথরুম, পায়খানা করতে অসুবিধা, পুরুষের ক্ষেত্রে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়া ও ঘন প্রস্রাব হওয়া থেকে মুক্তি পাওয়ার জন্য মিরাকল হিসাবে কাজ করতে পারে। কিভাবে করবেন কিউ এক্সারসাইজ? আপনার পায়খানা ও প্রস্রাবের রাস্তার মাংসপেশিকে আপনি সংকুচিত করবেন, যেমনটি পায়খানা ও প্রস্রাব করার সময় বন্ধ করতে চাইলে করে দেন। এইভাবে আপনি 3 সেকেন্ড ধরে রাখবেন, তারপর ছেড়ে দিবেন।
আপনি পায়খানা ও প্রস্রাবের রাস্তার মাংসপেশিকে টান দিলেন, ধরে রাখলেন 3 থেকে 5 সেকেন্ড, তারপর ছেড়ে দিয়ে রিল্যাক্স করলেন 1 থেকে 2 সেকেন্ড। এইভাবে একটা রিপিটেশন সম্পন্ন হলো। এইভাবে 10 থেকে 12 বার রিপিটেশন করতে পারেন। 10 থেকে 12 বার ধরে রাখা ও ছাড়াকে 1 সেট বলা যেতে পারে। সপ্তাহে অন্তত 3 সেট রিপিটেশন আপনি করতে পারেন। আস্তে আস্তে আপনি তা বাড়াতে পারেন। এভাবে আপনি যখন ইচ্ছা করতে পারেন। তবে মনে রাখবেন, এটা বাথরুমে বসে করার এক্সারসাইজ না। অনেকে এখানেই ভুলটি করেন, অর্থাৎ বাথরুমে গেলেন, পায়খানা বা প্রস্রাব করা শুরু করলেন, ধরে রাখলেন ও বন্ধ করে দিলেন, ভাবলেন যে কি গো এক্সারসাইজ হয়ে গেছে। আবারও বলছি, এটা বাথরুমে বসে করার এক্সারসাইজ না, শুধু বোঝানোর জন্য বলা হয়েছে। এটা আপনি অফিসে বসে যে কোনো সময়, যে কোনো কাজের ফাঁকে, এমনকি দাঁত ব্রাশ করতে করতেও করতে পারেন। ইউর টেস্টোস্টেরন গোজ হ্যান্ড ইন হ্যান্ড উইথ ভিটামিন ডি। ভিটামিন ডি অর্থাৎ সানশাইন ভিটামিনের ঘাটতির কারণে টেস্টোস্টেরনের মাত্রা কমে যেতে পারে। 75% আমেরিকার লোকেরা ভিটামিন ডি এর স্বল্পতায় ভোগেন। এছাড়া লো ভিটামিন ডি ফিমেল সেক্স হরমোন অর্থাৎ ইস্ট্রোজেনের ওপরও প্রভাব ফেলে। ভিটামিন ডি এর জন্য আপনি প্রতিদিন সকাল 10টা থেকে বিকাল 3টা এই সময়ে 20 থেকে 30 মিনিট রোদে বসতে পারেন। ভিটামিন ডি যে খাবারে পাওয়া যায় তা আমি আমার করোনা প্রতিরোধ সম্পর্কিত ভিডিও 2-এ উল্লেখ করেছি। বিভিন্ন পরীক্ষায় দেখা গেছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট উল্লেখযোগ্য হারে যৌন দুর্বলতা দূর করে। সাপ্লিমেন্ট হিসেবে ভিটামিন ডি3 প্রতিদিন 2000 থেকে 5000 IU পর্যন্ত নিতে পারে। তবে দীর্ঘ সময় ধরে, বিশেষ করে বছরের পর বছর ধরে সাপ্লিমেন্ট নেওয়ার ক্ষেত্রে ভিটামিন ডি লেভেল পরীক্ষা করে নিলে ভালো হয়। এক্সারসাইজ যৌন দুর্বলতার জন্য ম্যাজিকের মতো কাজ করে, যেমন লিফটিং হেভি ওয়েট, পুশ আপ। এটা আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন করতে পারেন। তবে বেশি এক্সারসাইজ করতে গেলে উল্টো ফল ঘটতে পারে, কারণ অতিরিক্ত এক্সারসাইজ স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসল হরমোন বাড়িয়ে দিতে পারে। আর কর্টিসল হরমোন টেস্টোস্টেরন এর বিপরীত হরমোন, অর্থাৎ যত কর্টিসল বাড়বে তত টেস্টোস্টেরন অর্থাৎ সেক্স ড্রাইভ কমবে। একইভাবে গুরুত্বপূর্ণ হলো আপনাকে ইন্টেন্স কার্ডিও এক্সারসাইজ, যেমন খুব দ্রুত দৌড়ানো পরিহার করতে হবে, কারণ এটিও টেস্টোস্টেরন কমায় ও কর্টিসল বাড়ায়। তবে মনে রাখতে হবে, টু মাচ সেক্সুয়াল স্টিমুলেশন কিন্তু ভালো নয়, কারণ এটি বেশি পরিমাণে ডোপামিন নিঃসৃত করে, যা আপনাকে ডিসেনসিটাইজড করে দিতে পারে। এখন আসুন ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ যৌন দুর্বলতা এর জন্য ব্যবহৃত ওষুধ নিয়ে কথা বলা যাক। এর মধ্যে উল্লেখযোগ্য হলো এক্সোজেনাস টেস্টোস্টেরন অর্থাৎ হরমোন চিকিৎসা, যেগুলি ইনজেকশন, ক্রিম বিভিন্ন ফরম্যাটে পাওয়া যায়। তারপর ফসফোরাইএস্টারেজ টাইপ 5 ইনহিবিটর, যেমন ভায়াগ্রা, সায়ালিস, টাডালাফিল ইত্যাদি। এইগুলি মূলত নাইট্রিক অক্সাইড লেভেল বাড়িয়ে অর্থাৎ পেনিস এ ব্লাড ফ্লো বাড়িয়ে পেনিসকে শক্ত ও মোটা করে। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এই ওষুধগুলো দীর্ঘমেয়াদী ব্যবহারের জন্য উপযুক্ত ও নিরাপদ নয়। অবশ্য সর্বশেষ প্রচেষ্টা হিসেবে কেউ চাইলে ব্যবহার করতে পারে। তাহলে প্রথমে চেষ্টা করতে হবে খাবার ও লাইফস্টাইল পরিবর্তন করে সমাধান করা যায় কিনা। এখানে আমি খাবার ও লাইফস্টাইল সম্পর্কিত গুরুত্বপূর্ণ অংশটুকু তুলে ধরছি। যেমন খাবারে বেশি হেলদি কোলেস্টেরল, গোটা ডিম যোগ করুন, যা টেস্টোস্টেরন তৈরিতে দরকার। আপনি কোয়েল পাখির ডিম প্রতিদিন মোট 5 থেকে 6টি দিনে 3 বারে ভাগ করে খেতে পারেন। একজন পুরুষের বয়স বৃদ্ধির সাথে সাথে ফিমেল হরমোন যেমন ইস্ট্রোজেন ও প্রোল্যাক্টিন বাড়তে থাকে, অপরদিকে মেল হরমোন যেমন টেস্টোস্টেরন কমতে থাকে। তাই আপনাকে প্রোটিন ও সয়া জাতীয় খাবার কম খেতে হবে, কারণ এতে ইস্ট্রোজেন লেভেল বেশি থাকে, আর ইস্ট্রোজেন যত বেশি হবে টেস্টোস্টেরন তত কমতে থাকবে। আপনার খাবার থেকে প্রসেসড ফুড ও সুগার বাদ দিতে হবে। তবে মনে রাখবেন, ডায়েট চেঞ্জ করে রেজাল্ট পেতে অনেক সময় লাগতে পারে এবং অনেকেই এর উপর নির্ভর করতে চায় না। এরপর আসে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট অর্থাৎ মানসিক চাপ নিয়ন্ত্রণ। আমার স্ট্রেস ম্যানেজমেন্ট সিরিজ ভিডিওগুলো দেখলে স্ট্রেস ম্যানেজমেন্ট সহজ হবে। এখন আসুন মেডিটেশন অ্যান্ড রিল্যাক্সেশন টেকনিক। এটিও যৌন দুর্বলতা খুবই উপকারী। এটি খুব সহজ
আপনি বালিশ ছাড়া মেঝেতে উপর হয়ে শুয়ে পড়বেন, তারপর ধীরে ধীরে শ্বাস নেবেন ও ধীরে ধীরে ছাড়বেন। দেখবেন আপনার শরীর রিল্যাক্সড হয়ে গেছে। এইভাবে প্রতিদিন আপনি অন্তত 30 মিনিট ধরে করতে পারেন। এরপর আসুন, আপনার পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন, নেতিবাচক চিন্তা দূর করুন এবং ইতিবাচক চিন্তা করুন। অনেক পরীক্ষায় দেখা গেছে আমাদের অধিকাংশ লোক বিভিন্ন হাড়, ভিটামিনস ও মিনারেল ডেফিসিয়েন্সিতে ভুগছে। আর বয়স বাড়ার সাথে সাথে শরীরের ভিটামিন ও মিনারেল অ্যাবজর্পশন ক্ষমতা কমে যায়। তাই আমি স্ট্রংলি সাজেস্ট করব আপনি আপনার টেস্টোস্টেরন লেভেলকে বুস্ট করার জন্য স্পেসিফিক হার্ব, ভিটামিনস ও মিনারেলস গ্রহণ করবেন। এটা শুধু আপনার লিবিডো, সেক্স ড্রাইভে বাড়াবে না, এটা আপনার বয়স ধরে রাখতে ও অতিরিক্ত শক্তি সরবরাহে সাহায্য করবে। এছাড়া প্রাকৃতিকভাবে টেস্টোস্টেরন বাড়ার কারণে আপনার মাসেল মাস বাড়বে, বেলি ফ্যাট কমবে। পরিশেষে বলবো, উপরে বর্ণিত উপায়ে ইরেকটাইল ডিসফাংশন দূর করতে হলে কিছুটা দীর্ঘ সময় লাগতে পারে এবং আপনাকে সেই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে। তাহলে আপনি সুফল পাবেন ইনশাআল্লাহ। হ্যাভ এ নাইস ডে। আল্লাহ হাফিজ।